আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদেরকে দেখাবো ব্রুডিং শেষে আমাদের হাঁসের বাচ্চাগুলোকে আমরা কিভাবে পানিতে দিয়েছি। যারা হাঁস পালন করেন কিন্তু আপনাদের আশেপাশে কোনো পুকুর নেই, তারা চাইলে এভাবে আপনাদের হাঁসের বাচ্চাগুলোকে আপনারা পানিতে দিতে পারেন। আমাদের বাড়ির পাশেই একটা ফাঁকা জায়গা আছে। এখানেই আমরা হাঁসগুলোর জন্য একটা জায়গা বানিয়ে দিব। যাতে করে প্রতিদিন আমরা খুব সহজেই এখানে হাঁসগুলোকে ছাড়তে পারি। যেহেতু আমরা এখানে পানি দিব, তাই পানিগুলোকে আটকে রাখার জন্য প্রথমে এখানে গর্ত খুঁড়ে নিচ্ছি। আপনারা আমার প্রায় ভিডিওতেই শরীফ চাচাকে দেখতে পান। যেদিন করে একটু ভারী কাজ করতে হয় সেদিন করে আমি শরীফ চাচার সাহায্য নেই। তাছাড়া এমনিতেই নরমাল যে কাজগুলো থাকে ওগুলো আমি নিজেই করে থাকি। তো মোটামুটি আমাদের গর্ত করার কাজ শেষ। আপনারা দেখতেই পাচ্ছেন শরীফ চাচা অনেক সুন্দরভাবে গর্ত করার পর গর্তের পাড়িগুলো মাটি দিয়ে বেঁধে দিয়েছে। গর্তের উপরে যে মাটিগুলো আছে সেগুলো ভালোভাবে সমান করে দিচ্ছে যাতে পাড়িটা একটু শক্ত থাকে। গর্ত করার কাজ পুরোপুরি কমপ্লিট। এখন গর্তের চারপাশে বাঁশের খুঁটু গাড়া হচ্ছে। খুঁটু গাড়া শেষ হলে আমরা নেট দিয়ে এটা ঘিরে দিব। খুঁটু গাড়ার পরে চারপাশে বাঁশের বাতা দিয়ে খুঁটুগুলোর সাথে বেঁধে দেওয়া হচ্ছে যাতে করে এটা যেন একটু মজবুত হয়। মোটামুটি আমাদের সব কাজ কমপ্লিট। এখন নেটটা লাগিয়ে দিয়ে এখানে পানি দিয়ে আমরা হাঁসগুলো ছেড়ে দিব। তো ফাইনালি আমাদের হাঁসের জায়গাটা পুরোপুরি কমপ্লিট। এখন শুধু পানি দিয়ে হাঁসগুলোকে ছাড়ার পালা। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এখানে পানি দিয়ে হাঁসগুলোকে ছেড়ে দিয়েছি। হাঁসগুলো এখানে সুন্দরভাবে সাঁতার কাটছে এবং ছোট ছোট যে পানাগুলো দিয়েছি সেগুলো খাচ্ছে। আজকের ভিডিও এই পর্যন্ত। যারা ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। সবার সুস্থতা ও শুভকামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।